এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপির পাকোড়ার সুস্বাদু একটি রেসিপি। আর এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। ফুলকপির এই রেসিপিটি শেয়ার করার জন্য আমার সাথে থেকেই দেখে নিন ফুলকপি আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি। একই রকমভাবে ফুলকপিগুলো আপনিও কেটে নেবেন। ফুলকপিগুলো আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি। ফুলকপিগুলো খুব বেশি বড় রাখার দরকার নেই, আবার একদম ছোট করার দরকার নেই, ঠিক এরকম ভাবে নিলেই হবে। ফুলকপিগুলো কেটে নিয়ে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটি কড়াইতে অনেকটা জল নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। পিস করে রাখা ফুলকপিগুলো গরম জলে দিয়ে সিদ্ধ করে নিব। ফুলকপিগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে খুব বেশি সিদ্ধ হয়ে না যায়, আবার খুব বেশি শক্ত না থাকে, ঠিক এরকমভাবে সিদ্ধ করে নিতে হবে। ফুলকপির পাকোড়া করে নেওয়ার জন্য গরম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। সিদ্ধ করে নেওয়া ফুলকপিগুলো জল ঝরিয়ে বেটারে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। পারফেক্টভাবে বেটারটা কিভাবে করে নিতে হয় এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আমি এর আগে আপলোড করেছি, ইচ্ছা করলে আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে ফুলকপিগুলো উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখে ফুলকপিগুলো উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একই রকমভাবে আরেক স্টেপ বড় করে আমি দেখিয়ে দিচ্ছি।
মুচমুচে করে ভেজে নেওয়া ফুলকপির পাকোড়াগুলো দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।